প্রিয় বন্ধুরা, তোমরা যারা টেজার এনএফটিতে টাকা ইনভেস্ট করেছো, টেজার এনএফটির উইথড্রল নিয়ে ওয়েট করছো, তোমাদের জন্য দারুণ আপডেট রয়েছে, যেখানে তোমাদের টাকা কিভাবে কি প্রসিডিওরে আসতে চলেছে এবং টেজার এনএফটির এই উইথড্রল সংক্রান্ত নতুন আপডেট কি, সমস্তটা বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব এই মুহূর্তের লেটেস্ট আপডেট নিয়ে টেজার এনএফটির উইথড্রল সংক্রান্ত। কাজেই তোমরা যারা টেজার এনএফটি সম্বন্ধে এই মুহূর্তের সর্বশেষ আপডেট পেতে চাও, জানতে চাও, তারা ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, টেজার এনএফটি কিন্তু এই মুহূর্তে তাদের নতুন নতুন বিষয় উঠে আসছে, যেখান থেকে কিন্তু ম্যাজিক এনএফটির ওপর বিভিন্ন প্রভাব আসছে। কখনো কখনো ম্যাজিক এনএফটি সম্পূর্ণভাবে গায়েব হয়ে যাচ্ছে টেজার এনএফটির কাছে। কারণ এই মুহূর্তে যে বিষয়গুলো জানা যাচ্ছে সেগুলো তোমরা অ্যাকচুয়ালি জানলে অবাক হবে যে টেজার এনএফটি অ্যাকচুয়ালি তাদের যে এমপ্লয়ীদের মানে তাড়িয়ে দিয়েছে, ভাগিয়ে দিয়েছে, সেই সব এমপ্লয়িরাই কিন্তু ম্যাজিক এনএফটি তৈরি করেছে। এটা তোমরা প্রত্যেকে জানো যে ভারতের যে ম্যানেজার বা ইনচার্জ ছিল ও কেভিল ম্যাক্সওয়েল, এবং পাকিস্তানের যে ইনচার্জ বা ম্যানেজার ছিল মিস্টার ডেভিড এবং বিলাল, এরা তিনজন মিলে কিন্তু এই ম্যাজিক এনএফটি তৈরি করেছে। যখন টেজার এনএফটি থেকে তাদেরকে মানে লাথি মেরে ভাগিয়ে দিয়েছে বা তাদেরকে কোম্পানি থেকে বের করে দিয়েছে, তারপরে কিন্তু তারা এরকম সিদ্ধান্ত নিয়েছে। যেহেতু ভারত এবং পাকিস্তানে সম্পূর্ণটা চালনা করতো ও এরাই, সেই কারণে কিন্তু ভারত এবং পাকিস্তানের ওপর সবথেকে বেশি প্রভাব পড়েছে। হ্যাঁ, অন্যান্য দেশে উইথড্রল বন্ধ হয়েছে, কারণ ভারত এবং পাকিস্তানের মার্কেট সবথেকে বেশি বড় ছিল এবং পাকিস্তানে অনেক বেশি ইনভেস্ট করেছে। সমস্ত দেশের থেকে পাকিস্তানে ইনভেস্টমেন্ট কিন্তু সবথেকে বেশি, তোমাদের এটা জানতে হবে। এবার আর যদি বলি যে টেজার এনএফটির এর উইথড্রল সংক্রান্ত নতুন আপডেট কি, তোমাদের প্রত্যেককে বলে রাখি, টেজার এনএফটি কিন্তু বারবার সতর্ক করছে এই মুহূর্তে। কিছু বিষয় তোমাদের সাথে আগে বলে নিই। তো এখানে কিন্তু পরিষ্কারভাবে টেজার এনএফটি দেখতেই পাচ্ছ, পরিষ্কারভাবে বলে দিচ্ছে, তাদের কমিউনিটি সিকিউরিটি নোটিশ দিচ্ছে যে বিভিন্ন রকমের স্ক্যাম চলছে এই মুহূর্তে টেজার এনএফটি নিয়ে। আমরা আমাদের সমস্ত কিছু আমাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছি। টেজার এনএফটি বলছে যে আমাদের 360 ঘন্টায় কিন্তু লাগবে, 360 ঘন্টায় লাগবে, তারপরেই কিন্তু আমরা উইথড্রল দিতে শুরু করব। তাদের এখনো পর্যন্ত বক্তব্য কিন্তু একই। আবার এখানে অনেকে ভুল করছে, অনেকে ভুল বিষয়গুলো করছে, যার কারণে হয়তো 360 ঘন্টা কেটে যাওয়ার পর অনেকে উইথড্রল পাবে না, উইথড্রল দিলেও এনএফটি টেজার এনএফটি কি ভুলগুলো সেগুলো বলছি। তার আগে বলে রাখি, এখানে তোমার বলছে পরিষ্কারভাবে যে এখানে তাদেরকে অ্যাওয়ার করছে, কোনো রকম অ্যাভয়েড করছে বাইরে স্ক্যাম মিসলিডিং যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো নিতে না, এবং পার্সোনাল ফাইন্যান্সিয়াল সিকিউরিটি এবং প্রাইভেসির কথা তারা বলছে। যে এটার মানে কি তোমরা জানো, কিছুদিন আগে ম্যানুয়াল উইথড্রলের কথা বিভিন্ন মিডিয়ায় উঠে এসেছিল, যেমন কি তোমাদের এক্সে উঠে এসেছিল, মানে তোমার টেজার এনএফটির টুইটার অ্যাকাউন্টেও, যেটা নিয়েও কিন্তু এখানে বলা হচ্ছে যে পার্সোনাল কেউ যদি বলে যে তোমাকে টেজার এনএফটির সমস্ত ডিটেলস দাও, তারপরে তোমাকে অ্যাকচুয়ালি টেজার এনএফটির উইথড্রল এনে দেবো, তাহলে কিন্তু সেটা তোমার জন্য ক্ষতিকারক হতে পারে। তোমার আর অ্যাকাউন্ট হ্যাক হয়ে যেতে পারে, তোমার অ্যাকাউন্টের সমস্যা হতে পারে। এগুলো কিন্তু বলে দিয়েছে যে ফেক থেকে প্রজেক্ট থেকে তোমরা দূরে থাকো, এবং আমাদের অফিসিয়াল যে টোকেন সেটা কোনো রকম এখনো পর্যন্ত লঞ্চ হয়নি। অনেকেই বলছে টোকেন সংক্রান্ত যে অফিসিয়াল টোকেন লঞ্চ হয়ে গেছে বা লঞ্চ করার কথা ভাবছে, এরকম ফেক নিউজ থেকেও কিন্তু দূরে থাকতে বলছে টেজার এনএফটি। তারপরে একই সাথে টেজার এনএফটি কিন্তু রীতিমতো বলে দিয়েছে বিগ মুভ অ্যাহেড, টেজার এনএফটি আইস ইউএস স্টক মার্কেট লিস্টিং। তো এখানে সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে টেজার এনএফটি ইউএস লিস্টিং নিয়ে। এই ইউএসএ লিস্টিং তারা করছে, বলছে যে এরপর থেকে মেবি তোমরা টেজার এনএফটিতে যে কোনোভাবে ট্রেডও করতে পারবে, সমস্তটা পসিবল হবে, সমস্ত কিছু বলে দিয়েছে এখানে গাইডলাইনে, যে তোমরা তারপরে উইথড্রল থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবে। ঠিক আছে, তারপরে একটা স্ট্রং কমিউনিটি আমাদের হবে, ঠিক আছে। এবং টেজার এনএফটি জাস্ট বলছে ফাইন্যান্সিয়াল প্রসেস চলছে, এবং ইউএস লিস্টিংয়ের জন্য আমরা আরও বেশি আমাদের প্ল্যাটফর্ম দৃঢ় হবে, এবং যার কারণে আমরা উইথড্রল যথাসময়ে দিতে পারবো এবং পরবর্তী ফিউচারে কোনো রকম সমস্যা হবে না।
তো এই ইউএস লিস্টিং এর ব্যাপারে তারা এই লিস্টিং এর জন্য খুব বেশি এক্সাইটেড, এই বিষয়টা তুলে ধরছে, যার পরে কিন্তু তোমাদের ট্রান্সফার হবে। এবং এখানে সিকিউরিটি নিয়ে আমি বললাম যে তোমাদের এই সিকিউরিটি নিয়ে রীতিমতো বলছে যে কেউ যদি ম্যানুয়াল আপডেট মানে ম্যানুয়াল উইথড্রলের কথা বলে, বা তোমাদের কাছে কোনো রকম টাকা নেই, বা অন্য কোনো টোকেন অ্যাকচুয়ালি করা হয়েছে, বা টেজার এনএফটি যেটা বলা হচ্ছিল, টেজার এনএফটি ম্যাজিক এনএফটির সাথে যুক্ত হয়েছে, এইগুলো কিন্তু সম্পূর্ণ ফেক। আগেও বলেছি, আরও একবার বলে রাখি, কেউ যদি মনে করো যে ম্যাজিক এনএফটিতে টাকা লাগাবে তার টাকা সম্পূর্ণভাবে ডুববে, এটা গ্যারেন্টেড আমি বলতে পারি। একই সাথে ট্রেজার এনএফটিতেও এখন টাকা লাগানোর দরকার নেই, কিন্তু ট্রেজার এনএফটিতে টাকা উইথড্রলের বিষয়টা একেবারেই যে পাবে না সেটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। কিছু এরকম বিষয় উঠে আসছে যার থেকে বোঝা যেতে পারে যে 50-50 চান্স রয়েছে, হতে পারে তোমাদের উইথড্রল 15 তারিখের পর থেকে তোমরা পেতে পারো। কিন্তু এটা যেমন ফেক, এটাও কিন্তু ফেক। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে কেভিন ম্যাক্সওয়েলের তরফ থেকে, যখন তাদেরকে তাড়িয়ে দিয়েছিল বা চাকরি থেকে তাদের বের করে দিয়েছিল ও ট্রেজার এনএফটি, তখন এই ধরনের ভুয়ো বিষয়গুলো ছড়িয়েছিল যে 150 থেকে 300 দিন লাগবে, এই সমস্ত বিষয়ে কিন্তু তোমাদের সম্পূর্ণ ফেক। অফিসিয়ালভাবে কিন্তু এই বিষয়গুলো বলা হচ্ছে, অ্যাওয়ার করা হচ্ছে প্রত্যেকটা মানুষকে, যে বাইরের কোনো তথ্য থেকে তারা জানে কোনো রকমভাবে অ্যাকচুয়ালি বাইরের কোনো তথ্য তারা যাতে বিশ্বাস না করে, অফিসিয়াল ওয়েবসাইটেই কিন্তু অফিসিয়াল অ্যাপেই কিন্তু তোমাদের নোটিশ আসবে। আর তোমরা দেখো ট্রেজার এনএফটি অ্যাকচুয়ালি কিন্তু এখনও প্লে স্টোরে কিন্তু তাদের অ্যাপ অ্যাভেলেবেল রয়েছে, অ্যাপ স্টোরে কিন্তু তাদের অ্যাপ অ্যাভেলেবেল রয়েছে। যদি তারা ফ্রডই করে বেরিয়ে যেত বা ফ্রড করে ফেলতো মানুষের সাথে, তাহলে কিন্তু কোনো প্লে স্টোর মানে গুগল এত স্ট্রিক্ট, এই প্লে স্টোর থেকে কিন্তু তাদের অ্যাপকে বের করে দিত, অ্যাপ স্টোর থেকে অ্যাপকে বের করে দিত। গুগলও এখনও পর্যন্ত পরিষ্কার না যে তারা স্ক্যাম করেছে কিনা বা স্ক্যাম করবে কিনা, তারাও কিন্তু রীতিমতো পরিষ্কার না এখনও পর্যন্ত। সেই কারণে প্লে স্টোরে, গুগলের মতো প্লে স্টোরে কিন্তু অ্যাপ রয়েছে, আমার নিজের অ্যাপ প্লে স্টোরে রয়েছে, আমি জানি প্লে স্টোরে গুগলের যে গাইডলাইন, গুগল কাউন্সিলের যে গাইডলাইন, সেটা আমার নিজের জানা আছে, সেই কারণে তোমাদের বললাম। তো এক্ষেত্রে তো তুমি বলতে পারো যে এখনো পর্যন্ত 50-50 কিন্তু চান্স রয়েছে উইথড্রল হবে। এখন যদি বলি, তোমরা অনেকে ভুল করছো অনেক রকম, কি সেটা বলি। প্রথম কথা হচ্ছে উইথড্রল যেটা আছে এখনো পর্যন্ত যেটা বলা যাচ্ছে সেটা হচ্ছে 15ই এপ্রিল, ঠিক আছে? 15ই এপ্রিল তোমাদের টাকা উঠবে। 14 তারিখ পর্যন্ত 360 ঘন্টা হচ্ছে, ঠিক আছে? অনেকে বলছে 15 তারিখ পর্যন্ত, না 14 তারিখ পর্যন্ত 360 ঘন্টা হচ্ছে। 360 ঘন্টার পর বলেছে, 14ই এপ্রিল পর্যন্ত 360 ঘন্টা হচ্ছে, 360 ঘন্টার পর থেকে উইথড্রল হবে। দ্যাটস মিনস 15 তারিখ থেকে উইথড্রল হবে। কোথাও নিউজ পাওয়া যাচ্ছে সে 4টের থেকে উইথড্রল হবে বিকেলবেলা, কিন্তু 15 তারিখ আমাদের পুরোটা ওয়েট করতে হবে যে 15 তারিখে অ্যাকচুয়ালি কখন উইথড্রল হয়। এখন এখানে বলে রাখি যে উইথড্রলের আগে তোমাদের কিন্তু পরিষ্কারভাবে সোলানা থেকে তোমরা উইথড্রল দিতে পারো। একই সাথে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এখন, যদি না পারো তাহলে TRS-20 বা BEP-20তেও তোমরা উইথড্রল নিতে পারো, কোনো রকম সমস্যা নেই। কিন্তু এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো, অনেকে একটা ভুল করছো যে উইথড্রল রীতিমতো দিয়ে দিয়েছিলে, পেন্ডিং দেখাচ্ছিল, তারা উইথড্রল ক্যান্সেল করছো। তো উইথড্রল ক্যান্সেল করো না এই মুহূর্তে। উইথড্রল ক্যান্সেল করলে কি হবে, বিভিন্ন অফিসিয়ালরাই বলছে উইথড্রল যদি তুমি ক্যান্সেল করে দাও তাহলে কিন্তু এই যে 360 ঘন্টার যে ওয়েটিং পিরিয়ডটা আছে, এই ওয়েটিং পিরিয়ড থেকে তুমি বেরিয়ে যাবে। কারণ তোমার উইথড্রল শুরু হলে সবার প্রথমে কাদের দেবে, যারা প্রথমে উইথড্রল দিয়েছিল, যাদের প্রথম উইথড্রল যারা পেন্ডিং রয়েছে তাদেরকে আগে উইথড্রল দেবে। এক্ষেত্রে তুমি যদি উইথড্রলকে ক্যান্সেল করো, আবার নতুন করে উইথড্রল দাও, তাহলে এই টাইম পিরিয়ডটা আবার তোমার জন্য প্রযোজ্য হতে পারে। এটা হতে পারে যারা নতুন উইথড্রল দেবে তাদের কিছুদিন পর টাকা রিফ্লেক্ট করবে অ্যাকাউন্টে বা টাকা সেন্ড করবে। সেই কারণে যারা উইথড্রল দিচ্ছ দিয়ে ফেলেছো আগে, তারা ক্যান্সেল করো না, উইথড্রলকে একই রকম রাখো। যদি ক্যান্সেল করো সেক্ষেত্রে কিন্তু আবার টাইম পিরিয়ডটা তোমার ক্ষেত্রে বাড়তে পারে। যারা আগে উইথড্রল দিয়েছে তারা আগে কিন্তু মানি আপ পাবে। এবং এটা কিন্তু তোমাদের অফিসিয়ালরাই বলছে, তোমার টাকা যথাসময়ে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়, সেটাই আমি চাই। তারপরে হয়তো ট্রেজার এনএফটি বন্ধ হোক বা ট্রেজার এনএফটি থেকে তুমি বেরিয়ে যাও, কোনো অসুবিধা নেই, কারণ তোমাদের ডাইহার্ট মানি ট্রেজার এনএফটিতে রয়েছে। তোমরা অনেকেই অনেক ধরনের বিষয় তুলে ধরছো, যার কারণে আমাদেরও খারাপ লাগছে, বিশেষ করে আমার খারাপ লাগছে। আমি চাই তোমাদের টাকা তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যথাসময়ে ঢুকে যাক। এখন ট্রেজার এনএফটি মানে ম্যাজিক এনএফটি নিয়ে তো কোনো বলার বক্তব্যই নেই। ওখানে টাকা ইনভেস্ট করা লাগানো মানেই তুমি টাকা পাচ্ছ না 100% শিওর, কেন বিভিন্ন ফ্যাক্ট রয়েছে, যদি বলো একটা ভিডিও করে দেবো।
এছাড়া ট্রেজার এনএফটির কথা যদি বলি, এখন দাঁড়িয়ে 50-50 চান্স রয়েছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় ট্রেজার এনএফটি দিতে পারে, কারণ বুঝতেই পারছো 75টা দেশে এই ট্রেজার এনএফটি রয়েছে, ঠিক আছে। এই ট্রেজার এনএফটি যদি বন্ধ হয়ে যায় 75টা দেশের অডিয়েন্সকে গ্র্যাব করতে কতটা সময় লেগেছে এবং কত সহজে খুব তাড়াতাড়ি গ্র্যাব করেছে, যেটা দ্বিতীয়বার কিন্তু সম্ভব হবে না, এবং যে ট্রাস্টটা সেটাও হারিয়ে ফেলবে। একটা বিজনেস যেটা হয়তো ট্রেডিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারে বা বিভিন্ন রকমভাবে মুভমেন্ট নিতে পারে, এত অডিয়েন্স রয়েছে, এবং ট্রাস্টটা ফিরেও পেতে পারে যদি টাকা উইথড্রল দেয়। তো এখন কোম্পানির ওপর ডিপেন্ড করছে। বাদবাকি তোমাদের কি মনে হয় অবশ্যই জানিও, পাশে উইথড্রলটা দিয়ে দিও, এবং বাইরের কোনো নিউজ থেকে তোমরা বিশ্বাস করে কোনো জায়গায় টাকা ইনভেস্ট করতে যেও না। এছাড়া অফিসিয়াল যে তাদের অ্যাপ রয়েছে সেই অ্যাপে কিংবা ওয়েবসাইটেই কিন্তু নোটিফিকেশান আসার কথা। টেলিগ্রামে এর নোটিফিকেশান অফিসিয়াল অ্যাকাউন্টে নাও দিতে পারে, যেটা একাধিক বিষয় থেকে জানা যাচ্ছে, কারণ যারা টেলিগ্রাম চালনা করতো তারাই এখন কোম্পানির অন্তর্গত নয়। বাদবাকি তোমাদের মতামত অবশ্যই জানিও। ধন্যবাদ।